গুড মর্নিং, কেমন আছেন সবাই? ধন্যবাদ লাইফস্টাইলের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ সকাল থেকে ব্লগটা শুরু করছি। তো ঠান্ডা তো আছেই, তবে একটু কমেছে, আগের থেকে একটু কমেছে জাস্ট। তো পাটাও একটু ঠিকঠাক আছে। তো রোদ্দুর এখনও তো বেরোয়নি, তো কাচাকুচি তো হয়েছে, সব জামা কাপড়গুলো আগে মিলে দিয়ে আসি, তারপর বাকি শেষই হচ্ছে না আজকে। যেন সকাল থেকে ভাবলাম আগে কাজগুলো শেষ করি, কারণ প্রতিদিন এমন হয়ে যায় যে সেই তাড়াহুড়ো করে 2:30 3টে এরম বেজে যায়। তো ওই কারণে আজকে বলি ঝটপট রান্নাগুলো করে নিই, কারণ একটু বসার টাইম পাই না, ওই ছেলেটাকেও একটু টাইম দিতে হবে। তো চলো, ওদিকে রান্না আমার প্রায় কমপ্লিট। বাঁধাকপি তরকারি করেছি, ওটা রাতের জন্য হবে, আর একটু ফুলকপির কষা করবো আর ডিমের কারি করবো। তো আর পেঁয়াজকলি ভাজা, তো বাঁধাকপি হয়ে গেছে, পেঁয়াজকলিটা ভাজা চলছে, আর ফুলকপি আর ডিম হলে হয়ে যাবে। তো আগে বিছানাটা সেই ফাঁকে গুছিয়ে নিই, রান্না ওদিকে হচ্ছে, চলো বিছানাটা গুছিয়ে নিই। তো এবার ঘরে কি বলো তো, সিমেন্ট বালির কাজ হয়েছিল, তো এবার মানে ওগুলো পুরোনো কাজ হলে যা হয়, চতুর্দিক তো সিমেন্টের গুঁড়ো পড়েছে সব, ওই জন্য আজকে সকালবেলা সব বেড কভারগুলো কাচতে দিয়ে দিয়েছিলাম। ঘরটা পেতে নেই, ছেলেটার ঘরটা আজই করিনি, কারণ আজ আবার স্যার আসবে, আর রেডি করা ও পড়ছেও আবার ওই ঘরটায়। তো ওই জন্য আজকে এই ঘরটা, আর ওই ঘরটা অবশ্য কাজও হয়নি, ওর ঘরে হয়েছে তো ডাইনিংয়ে আর এখানে এই ঘরটা, তো ওই কারণে এই দুটো শুধু আজকে তুলে দিলাম, বাকি পরে হবে। যতই ছুটোছুটি করি যাই করি, কাজ আমার পিছন ছাড়বে না। ওটা কাটতে করতে একটা কাজ ঠিক পুরো আমার জন্য রেডি হয়ে বসে আছে, এটা করলে পর ওটা, ওটা করার পর ওটা। কি বলতো, শীতকালের বেলায় না নির্দিষ্ট করে এইসব কাজের জন্য টাইম বার করা যায় না। ওই একটা কাজ করতে করতে, রান্না বলো বসে করতে করতে, এই তার ফাঁকে ফাঁকে এগুলো করে নিতে হয়, কারণ তুমি এইগুলো যদি করতে যাও শুধু, তোমার এত টাইম চলে যাবে, তখন আর টাইম মেনটেন করা মুশকিল হয়ে যাবে। যদি মনে হয় যে সব সেরে তারপরে রান্নাঘরে ঢুকবো, ও আর হয়ে উঠবে না, অনেক দেরি হয়ে যায়, ভালো লাগে না। শীতের বেলায় 2টো পর্যন্ত কাজ করতে ভালো লাগে না বাবা। কি হলো রে? চলো, রুমটা আমার ক্লিন হয়ে গেছে মোটামুটি, এবার রান্নার দিকটা দেখি। তো ঘরটা পরিষ্কার হয়ে গেল, আর ওদিকে তো রান্না হচ্ছে, আর এদিকে ছেলের হচ্ছে পড়তে দিয়েছিলাম ওকে, তো একটু এক্সাম নেবো, সেই কারণের জন্য ওকে কিছু কোশ্চেন লিখতে দেবো, মানে কোশ্চেনগুলো করে দেবো আমি। তো সেই কারণের জন্য বসে পড়েছি আবার ছেলেকে পড়া নিয়ে, আর ওকে পাঠিয়েছি দুধ আনতে, কারণ দুধটা নেই আজকে, আবার স্যারও আসবে, টিউশন আছে স্যারের, তো সেই কারণের জন্য দুধটা আনতে দিলাম। মজার একটা কথা শোনো, মানে এতক্ষণ আমি হাসি চেপেছিলাম, মানে কি বলবো। তো মানে ওকে হচ্ছে একদিনের মধ্যে একদিন মানে ক্যান্টিন পাঠিয়েছিলাম, 100 টাকা দিয়ে পাঠিয়েছিলাম। তো মানে সেদিন দুধ আনতে পাঠিয়েছিলাম, সেদিন দুধ ছিল না, মানে এরকম কিছু হয়েছিল, তো ওই টাকাটা ওর কাছে রয়ে গিয়েছিল, আমার আবার মাথা থেকে উড়ে গেছে। তো আজকে এখন দুধ আনতে দেবো বলে পয়সা দাও, তো আমি ব্যাগে পয়সাটা বার করছি, ও তখন দেখাচ্ছে আমার কাছে তো এই পয়সাটা আছে, আমি আর পয়সা বার করিনি, আমি বলি চলে যাও ওই পয়সাটা নিয়ে। তো বলছে আমি তোমাকে কেন দেখালাম শুধু। তো ওই রকমই ওর কাছে পয়সা ওরকম করেও রাখতে পারে না, যখনই কেউ কিছু দিয়ে গেলে তো সঙ্গে সঙ্গে আমাকে দিয়ে দেয়, আর যদি এদিক ওদিক থেকে মানে কিছু কিনতে দিলাম, হয়তো 10 টাকা 20 টাকা ওর কাছে রয়ে গেল, সেগুলো আবার পরে বার করে দিয়ে দেয় যে আমার কাছে এটা আছে। তো ওইটা এমন হাসি পেয়েছে, ও যখন বলছে আমি তোমাকে কেন বললাম, তখন ওর কাছে তো বলতেও পারছি না, দেখাতেও পারছি না, তো ওই চলে যেতে এখন তোমাদের সাথে কথাটা শেয়ার করলাম, এই হচ্ছে ব্যাপার। চলো তরকারিটাকে দেখি, দেখে তারপরে ফুলকপির কষা চলছে,
প্রায় হয়েই গেছে, জল দিইনি, শুধু পেঁয়াজ রসুন আর টমেটো কাঁচা লঙ্কা বাটা দিয়ে চাপা দিয়ে বসিয়ে দিয়েছি। দারুণ লাগে এটা খেতে। একটু মটরশুঁটি দিয়ে দেবো এতে, আমি মটরশুঁটিটা দিইনি, এবার দিয়ে দেবো, কারণ ফুলকপিগুলো প্রায় সিদ্ধই হয়ে এসেছে। প্রথম থেকে মটরশুঁটিগুলো হলে না ফটফট করে সেই তেলে দিলে ফাটা ফাটা হয়ে যায়, তো তো একটু পরে লাস্টে দিলে মানে গোটা গোটা বেশ থাকে। জল নিয়ে এলি যাবে আটে পুরোটা না? 8.3টা স্যার। 8.3 হবে না? না, এইটা আমি দিচ্ছি, এই দুটো নেই, 8.3টা নেই। ঠিক জানিস তো? নেই। হ্যাঁ, আর এই যে এগুলো নেই, 1 2 3 নেই, 4 থেকে শুরু হয়েছে। চলে যা, এই যা। কি দেখলি টুকলি? দূর হ। এসে গেল আবার দণ্ডপাট বাবুর ফোন। হ্যালো, আচ্ছা দিয়ে দিয়েছি। 12:30 থেকে টাইম স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে? 1টা পর্যন্ত টাইম, 1টার মধ্যে সব ম্যাথগুলো কমপ্লিট করবে, ঠিক আছে? আর টুকলিবাজি হবে না, ঠিক আছে? চলো, ওকে দিয়ে দিয়েছি, ও করুক ততক্ষণ। ওর 1/2 ঘন্টা এক্সাম টাইম, আর আমার ভাত এদিকে হয়ে গেছে পাক। চলো ভাতটা এবার নাবাই, নাবিয়ে ডিমের কারিটা করলে বাসন তো প্রচুর জমেছে, বাসনগুলো মাজতে হবে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার একটু ছাদে যাবো, ছাদে গিয়ে বসবো। চলো ছাদে যাই, বসার টাইম পাইনি সকাল থেকে। গুড ইভিনিং। তো মা ছেলে দুজনেই, ছেলে রেডি হচ্ছে, দুজনে রেডি হয়ে নিয়েছি। ছেলের টিউশন ছিল, তো স্যার যাওয়ার পরেই আমরা বলি চল দুজনে যাব, একটু বাজার টাজার করবো, কারণ আজকে সবজিপাতি সেরকম কিছু নেই। আর আজকে টুইসডে আর ফ্রাইডেতে বাইরে বাজার বসে, তো বহু কাল যায়নি ওই বাজারে, মানে অনেক কাল ওখান থেকে বাজার করা হয় না। তো আমি বলি চল আজকে একটু বেরোনাও হবে, আর বাজার টাজারও হবে, কিছু সেরকম সবজিপাতিও নেই, চল দুজনে যাই। ছেলেকে বলছি প্রতিদিন বেশ ভালোই খাওয়া দাওয়া চলছে, ছেলে বলছে ভালো খেলে, কি বললি, ভালো করে পড়বো। এটা পুরোনো একটা মোর দোকান, চলে এসেছি, হয়ে গেছে আজকের আমাদের সবজি মার্কেটিং খাওয়া দাওয়া ঘোরা সব হলো। কি বলো তো, সারাদিনের পরে সেই তো ঘরে বন্দি, ওরা সেই সারাদিন সেই পড়া নিয়ে থাকা, একটু তবু মাইন্ডটাও ফ্রেশ হয়, একটু ভালোও লাগে। চলো এবার চাটা বানাই, চা বানিয়ে একটু বসবো, তখন ওকে একটু ফোন লাগাবো। মায়ের সঙ্গে ফোনে কথা হয়েই গেছে রাস্তাতে, মায়ের তো টাইম জানাই। চলো, আর দেয়ালটা কি সুন্দর লাগছে দেখো, পুরো রং ফং হয়ে গেলে ঘরের লুকটাই পুরো চেঞ্জ হয়ে যায়। বাজারটা করে এসে চাটা খেয়ে দিয়ে বসেছিলাম, তো সকালবেলা তো ছেলের যে এক্সাম নিয়েছিলাম সেই খাতাটা তো চেক করা হয়নি, তো আমি এখন বসে খাতাটা চেক করে নিই। আর রাত্রিবেলার জন্য তো বাঁধাকপি করাই আছে, শুধু রুটিটা করলেই হয়ে যাবে। চলো খাতাটা আগে চেক করে পড়ানোই বসেছিলাম, ঘড়ির কাটায় যে 10টা 10 হয়ে গেছে। চলো আর রুটিটা আবার করতে হবে, আর এই পড়ারে নিয়ে বসে গেলে না আর উঠে যেন কিছু খাবার দাবার করতে ইচ্ছা করে না। চলো খাবারটা তো বানাতে হবে,
কোনো ব্যাগপত্র সেই যা সবজি এনেছি সব পড়েই আছে, চাপাচুপি দিয়ে বসে পড়ি তো, এবার উঠে এই যে যখন নিচে পাটা ফেলবো চ্যাক করে লাগে পুরো একদম ঠান্ডা। চলো রুটিটা করি। শিম, বিট, এই দেখো এই ছোট্ট ছোট্ট স্নিস আছে, আর একটা করে স্নিস আছে, 20 টাকা করে হাঁটি। নাহলে একটাতে তো হবে না, একটু লম্বা হলে একটাতে আমাদের হয়ে যেত, কিন্তু চচ্চড়ি বচ্চড়ি হলে অল্প হলে মন ভরে না, তাই দুটো নিলাম। গাজর, গাজর, বিট, গাজর, সিম, মটরশুঁটি, পালং শাক। কাওয়াখালীর বাজার থেকে এখন আমাদের বাজার করাই হয় না, বহুকাল পর কাওয়াখালীর বাজারে আজকে বাজার করলাম। আর ধনেপাতা দেখো, এখন তো ধনেপাতা সস্তা, বলো কত এখন, এই এক আটির দাম 10 টাকা। বাঁধাকপি, আর হচ্ছে ফুলকপি, পাতা পাতার দিকেই নেওয়া হয়েছে, পাতাগুলো নরম আছে, বেশ একদিন চচ্চড়ি করা যাবে। কোন চচ্চড়ি খাবে? পালং শাক, কপি ডাঁটা, আর আছে বেগুন। আমার ছেলে বলেইছে যাওয়ার সময় 1 কেজি বেগুন কিনবে, ওর এখন বেগুনের ভক্ত হয়েছে, ও বললাম না যখন যেটা হয় আর কি, জন্য 1 কেজি বেগুন। আর আজকের বেগুনগুলো বেশ কালো কালো একদম, পুরো মানে সেই পোড়া খাওয়ার মতো বেগুন। হয়ে গেছে আমার সবজি পাতি। আর এই যে মটরশুঁটি, কাল যে ক্যান্টিন গিয়েছিলাম তো যেসব জিনিসপত্র আনা হয়েছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করাই হয়নি, তো ভাবলাম আজকে শেয়ার করে দিই সেগুলো। এগুলো বেশিরভাগ জিনিসই নেওয়া হয়েছে বাড়ির জন্য, কারণ বাড়িতে দুবার মানে আমার শাশুড়ি মায়ের জন্য জিনিস নিয়ে যাই, এপ্রিল মাসে একবার আর পুজোর সময় একবার। তো শ্যাম্পু, ব্রাশ, সিন্থল সাবান, মাজন, এগুলো হচ্ছে সার্ফ এক্সেল বার যেটা পেয়েছি, এগুলো আনা হয়েছে। তেলটা আনা হয়নি, তেলটা বাকি আছে কারণ তেলটা ছিল না, তো এগুলো পেয়েছি, এখন এগুলোই এনেছি। আর বাকি আমাদের ঘরের জন্য ম্যাগি, গুড নাইট অয়েল, মাজন। এই মাজনটা হচ্ছে সবসময় থাকে না, এটা আমরা ইউজ করি, এটা সবসময় থাকে না, ওই জন্য যখন আসে তখন 3-4টা করে নিয়ে নিই। আর বাড়ি আমাদের এখানে আছে একটা হিট, ওটা হচ্ছে বড় খুব, আর বাড়ি গেলে একটা হিট লাগবে, কারণ এতদিন সব বন্ধ টন্ধ পড়ে থাকে, তো ওই কারণের জন্য হিটটা নিলাম। একটা শ্যাম্পু আমার ঘরের জন্য, আর এই হচ্ছে কফি, আর একটা ব্রাশ আমাদের, আর সাবান হয়ে গেল এই বাজে। চলো কমপ্লিট। মানে কি বলতো, যখন এবার সবসময় তো সব হয় না, এবার যখন মানে জিনিসপত্র আসে না তখন প্রচুর ভিড় হয়, আর জিনিস পাওয়াই যায় না, মানে সঙ্গে সঙ্গে গেলে হয়, আর একটু 2-3 দিন দেরি হয়ে গেলে বাস আর জিনিস পাওয়াই যাবে না। তো ওই কারণের জন্য আর নিয়েও নিলাম, তারপরে বাড়ি যাওয়ার সময় আর তখন পাবো কিনা, তারপর ছেলের এক্সাম শুরু হয়ে যাবে, সেরকম করে আর আসতে পারবো কিনা, হয়তো যেদিন এসেছে আমি জানিই না, তখন হয়তো এক্সামের জন্য আমি বিজি, যেতে পারছি না, জিনিস হয়ে গেছে বিক্রি, তো এই কারণের জন্য এখন এসেছিল, তো আমি এগুলো নিয়ে নিলাম। বাকি 2-1টা তখন পরে তার দেখা যাবে, এখন এগুলো হয়ে গেছে। চলো
কেমন লাগলো আমার সব বাজার, সবজি বাজার, সব বাজার কেমন লাগলো? তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। আর আজকে ভিডিওটাও এখানে এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। গুড নাইট।